আরে মনে হচ্ছে স্টেশন এসে গেছে। একটা সমস্যার সম্মুখীন হতে চলেছি। কি বললেন? সমস্যা? নিজের চোখেই দেখে নেবেন আপনি। এই we are getting married tomorrow. আন্টি আপনি একটু সরে বসবেন প্লিজ। অ্যাকচুয়ালি আমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। এই তুমি ফোন কেন তুলোনি? আরে তোমার সাথে কথা বলছি তো। আন্টি আমাদের কিছু পার্সোনাল কথা আছে, আপনি প্লিজ। কি হলো? ট্রেন এত লেট হলো কেন? বলো না। আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে ওয়েট করছিলাম। এছাড়া তুমি কি বা করতে পারো? তুই এবার থাম ভাই, পুরো মুডটা বিগড়ে দিলে এসে। কি হয়েছে? ম্যাডাম কিছু চাই? না, তুমি বিশ্রাম নাও। ওকে ম্যাডাম। আচ্ছা ও এখানে কেন বসেছিল? আমি কি করে বলবো? ইচ্ছে হয়েছে তাই বসেছে। তুমি তো কিছুই জানো না। আরে ভাই ফোনটা করে জিজ্ঞেস কর সবকিছু রেডি তো। ওকেই ফোন করছি আমি। আরে ভাই ফোনটা কি বিপদ। যদি আমি জানতাম তাহলে কোনোদিনও এই ট্রেনে উঠতাম না। সকাল 9টার সময় কিন্তু রেজিস্ট্রেশন। হ্যাঁ ওখানে যদি যাও 2.5 ঘন্টা লাগবে। বাসে 2.5 ঘন্টা লাগবে? কি বললো? এতক্ষণ লাগবে আমাদের? আরে হোটেল কোথায় সেটা কনফার্ম করো কাছ থেকে। কি অবস্থা আছে? আচ্ছা ও হোটেল 10 কি বললো? হোটেল 10 বাল্লা? ভাই এটা তো ওখানকার সবথেকে বড় হোটেল। আরে ভাই সত্যি কথা বলছি আমি, ওটা সবথেকে বড় হোটেল ওখানকার। দারুণ হোটেল ওটা। নে ভাই তুই কথা বল। ভাই ফোনটাই তো কেটে দিল। ভাই তুই কথাটা কখন বলতে দিলি বলতো? আমাকে দাও, আমি কথা বলছি। তোর এত তাড়াহুড়ো কিসের বলতো? আরে ভাই অত তাড়াহুড়ো আমার কিছুতে থাকে না। তোরা দুজন হানিমুনে যেতে চাস তাই জন্যই আমি একে বিয়ে করছি, নাহলে আমি এখন কেন বিয়ে করতাম বল? চল ঠিক আছে, তোদের সাথে নয় আমিও এনজয় করে নেবো। এই সন্তোষ, তুমি সব রেডি করে ফেলেছো তো? একদম সুপার হয়েছে। কনফার্ম? কনফার্ম। ইয়েস। এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ এ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এ এ এ এ এ এ। হ্যাঁ বল ভাই। ভাই ব্যাঙ্গালোরে বোম ব্লাস্ট হয়েছে। বলি বোম ব্লাস্ট হয়েছে? হ্যাঁ কোর্ট বাজারে হয়েছে। কোর্টে? বাবা ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, শুধু একটু হালকা লেগেছে। এখন উনি বিপদ। কি হয়েছে ভাই? বোম ব্লাস্ট হয়েছে ভাই। কোথায় হয়েছে? আরে ব্যাঙ্গালোরে। আচ্ছা বাবার একটু খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোন একদম ভয় পাবি না, ঠিক আছে? ঠিক আছে। মনে সাহস রাখ, আমরা পৌঁছে যাব। কিন্তু তোমাদের বিয়েটা? আরে সেসব পরে দেখা যাবে ভাই, তুই এখনো তো চিন্তা করিস না। ভাই কি হয়েছে বল না। আচ্ছা 1 মিনিট, দয়ার সাথে একটু কথা বল। কে ফোনে? হ্যালো ভাই এখানে হঠাৎ করে বোম ব্লাস্ট হয়ে গেছে। কাল তোদের বিয়ের ব্যবস্থা যে কি করে করব কিছুই আমি বুঝতে পারছি। শোন ওসব কথা ছাড় আর বল যে বাবা কেমন আছে। উনি তো ঠিক আছেন, আমি দেখে নেব। ওনার সাথে কেউ আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে তুই এক কাজ কর, বাবার খেয়াল রাখিস। আমরা কালকে পৌঁছে যাব। ওকে টেক কেয়ার। আর ওখানে পৌঁছে আমি সবার প্রথমে তোর সাথেই দেখা করব, ঠিক আছে? ওকে বাই। ভাই এবার আমরা কি করব? রোহন ব্যাঙ্গালোরে পৌঁছানোর পরই আমরা ঠিক করবো যে কি করবো এরপর। আরে এরকম অবস্থায় ব্যাঙ্গালোরে যাওয়াটা কি খুব জরুরি? এরকম বিপদের সময় আমরা পিছিয়ে যেতে পারি না রোহন। এই একবার জুলিকে দেখ কতটা আরাম করে ঘুমোচ্ছে। এটা ভেবেছে কালকে ওর বিয়ে। আমিও জানি, কিন্তু আমরা কি করতে পারি তুই নিজেই বল। আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সেটা শোনার পর তুই রাগ করিস না। আরে বল তো একবার। আচ্ছা আমরা যদি একবার কামিনী ম্যাডামের সাথে গিয়ে কথা বলি। ওই মেয়েটার সাথে সবে আমাদের পরিচয় হলো, ও আমাদেরকে কেন হেল্প করতে যাবে? ওনাকে গিয়ে সবটা খুলে বল, উনি নিশ্চয়ই হেল্প করবেন, আমি এটা বিশ্বাস করি। যদি না বলে দেন তাহলে অন্য কিছু একটা ভাবা যাবে। তুই বলছিস যখন, একবার বলেই দেখা যেতে পারে। ম্যাডাম এক্সকিউজ মি। ইয়েস বল না। আপনার কাছে একটা হেল্পের প্রয়োজন। বসো। হ্যাঁ থ্যাঙ্কস। থ্যাঙ্কস। বলো। কালকে ব্যাঙ্গালোরে আমার একজন বন্ধুর বিয়ে আছে, কিন্তু আমার একজন বন্ধুর বাবা, আসলে ব্যাপারটা হচ্ছে যে। কি হয়েছে বলো? সোজাসুজি বল না। আসলে আগামীকাল জুলিয়ার দয়ার রেজিস্টার অফিসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে ওখানে কারফিউ লাগু হয়েছে। আপনি কি একটু হেল্প করতে পারবেন? আমি কি হেল্প করতে পারি? আসলে আপনাকেই জুলিয়ার দয়ার বিয়েটা করাতে হবে। কবে? কালকে।
এত তাড়াহুড়োর কি আছে? ব্যাপারটা হচ্ছে কি ম্যাডাম, ওই আমাদের যদি কালকে বিয়েটা হয়ে যায় তবেই আমরা চারজন একসাথে হানিমুনে যেতে পারবো। শুধু এইটুকুই নয়, জুলির বাড়ির তরফ থেকে অনেকটা প্রেশার আছে। কি প্রবলেম আছে? শান্ত হও। হোয়াই ড্যাডি? আগে তুমি পড়াশুনো কমপ্লিট করো, জব করো, তারপর ফরেন চলে যাও, নতুন জীবন শুরু করো, আনন্দে থাকো, 4-5 বছর ওখানেই থেকো, আর তারপর ফিরে চলে এসো। কিন্তু এমনটা কেন? এতেই সবার ভালো হবে। শুধু এইটুকুই ব্যাপার ম্যাডাম। গ্রেট। ওর বাবা তো তবুও ঠিক আছে, কিন্তু আমার বাবা ভালোবাসার নাম শুনলেই আমার পিছনে বন্দুক নিয়ে তাড়া করে। আরে বাবারে, ওই যে হিটলার বসে আছে। কি রে, তুই আবার চলে এলি? কেমন আছো বাবা? তুই যদি আবার এখানে ভালোবাসার কথা বলিস, গুলি করে দেবো। হ্যারিকেন নিয়ে ঘুরলেও না ওরকম ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। ওই মেয়েটাকে তোমার বৌমা করে নাও। এটাই আমার জীবনের গল্প। ভেরি ফানি। আমাকে কি করতে হবে? কি ম্যাডাম, পুরো গল্পটা শোনার পর বলছেন আপনি কি করতে পারবেন? ওদের বিয়েটা দিতে হবে। যদি আপনি সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হই। কিন্তু ব্যাঙ্গালোরে নয়। তাহলে কোথায়? কুল। চলো বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পৌঁছে গেছি আমরা। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। এই তোমরা এসো। কামিনী, তোদের অসুবিধা হয়নি তো? আরে ম্যাডাম, ইনি কি? আপনি তো এনার ব্যাপারে আমাদের কিছুই বলেন। আচ্ছা, আপনার নামটা কি আর কোথায় থাকেন? মাডামা। হ্যালো মিস মাডামা, হাউ ডু ইউ ডু? মাই নেম ইজ দয়া। সবাই তোর নাম জানে। কামিনী মা, চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, যাও যাক, চলো, চলুন যাওয়া চলুন যাক। চলুন। কামিনী মা, হুম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমারও বিশ্বাস হয়নি। 1 মিনিটের জন্য আমি তো অবাক হয়ে গেছিলাম। হুম। আমার তো মনে। ঠিক আছে, আমাদের জোনাসকে আনার ব্যবস্থা করো। কিসের জন্যে? আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করো। এত বছর হয়ে গেল, এখন আবার? কি দারুণ দৃশ্য ভাই, এখানে চারিদিকে খালি সবুজ আর সবুজ। ঠিক বলেছিস ভাই, আর এখানকার মেয়েগুলো কি দেখতে রে! তুমি না আমার কাছে খুব মার খাবে। পৌঁছেই কিন্তু বিয়ে, ঠিক আছে তো? আরে বিয়ের কথা ছাড়, হানিমুনের কথা ভাব। তোমার এত বেশি ভাবার দরকার নেই। তোমাকে যেটা বলেছি ঠিক সেটাই করো। আচ্ছা। ওদের ভালোভাবে দেখাশোনা করো। ঠিক আছে। ওয়াও, ও অসাধারণ, ওয়াও দারুণ, সত্যি মাইন্ড বিউটিফুল। ব্লোয়িং। ওই যে দেখো, দেখা করতে আসছে। দেখো তোমার বন্ধু এসে মুখ গেছে। খুললে সেটা ভেবে চিন্তে মুখটা খুলো। ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। হ্যাঁ, চল যাওয়া আসছি। যাক ভাই।